দয়া করে কেউ স্লোগান দেবেন না, কেউ হইচই করবেন না, সবাই দুলেন হয়ে দাঁড়িয়ে যান। দয়া করে কেউ উশৃঙ্খল করবেন না, কেউ স্লোগান দেবেন না। আমরা আমাদের শাহ দরবারে গিয়ে স্লোগান দিব, আমাদের ভাইদেরকে সুন্দরভাবে বরণ করব। কেউ বিশৃঙ্খল করবেন না, কেউ স্লোগান দিবেন না। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা বের হয়েছেন, দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা বের হচ্ছেন। সাবধান, সবাই একটু উশৃঙ্খল করবেন না, আল্লাহর ওয়াস্তে কেউ উশৃঙ্খল করবেন না। সবাই নিচে নেমে যান, সবাই নিচে নেমে যান, সবাই কেউ ভিড় করবেন না, আল্লাহর ওয়াস্তে সবাই নেমে যান। কেউ বিশৃঙ্খল করবেন না, কেউ স্লোগান দিবেন না, সবাই নিচে নেমে যান, সবাই নিচে নেমে যান, সবাই নিচে নেমে যান, সবাই নিচে নেমে যান। কেউ স্লোগান দিবেন না, কেউ হাততালি দিবেন না, কেউ বিশৃঙ্খল করবেন না, আল্লাহর কাছে কেউ হাতে দিবেন না। প্রবেশ করছেন, আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রামের যে আমাদের মাজার রয়েছে সে প্রাচীন আমাদের সব মাজার রয়েছে, সেই আমাদের সব মাজারে কিন্তু আমরা দেখছি তারা প্রবেশ করছেন এবং তাদের
আপনারা যে দিন মজাহের জন্য যে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলেন এটা প্রমাণ করেছেন। এটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ দিনের জন্য, দিন মজাহের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, মজাহাবী আন্দোলনের জন্য কারাগার যেতে হয়, এটা আপনারা প্রমাণ করেছেন এবং সানন্দে আপনাদের গ্রহণ করেছেন এই কারাগারকে। আবার ওখান থেকে ফিরে আসছেন আমাদের মধ্যে। আজকে আমরা আনন্দ উৎসব পালন করছি আপনাদেরকে পেয়ে। আমি শুধু ধৈর্য ধরার জন্য বলবো, আমাদেরকে অনেক আমাদেরকে পাড়ি দিতে হবে। এখানে মাত্র শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে, আরো অনেক দূর আমাদের যেতে হবে। আমরা আপনাদেরকে সুসংবাদ জানাই, আমরা বাংলাদেশের মধ্যে যে 12,000 দরবার শরীফ আছে, আমি 12,000 দরবার শরীফকে এক জায়গায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছি। আমার প্রথম উদ্যোগ হলো বাংলাদেশের মধ্যে 12,000 দরবার কোথায় আছে এগুলা খুঁজে খুঁজে বের করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে মিশন শুরু করে দিয়েছি। পাশাপাশি আমাদের রাজনৈতিক অঙ্গনের মধ্যে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে আমরা সব এক জায়গার মধ্যে আসার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনো বিভক্তি নেই। রাজনৈতিক অঙ্গনে একটাই ব্যানার হবে। কটা ব্যানার? আহলে সুন্নাত ওয়াল জামাত, যতগুলো আহলে সুন্নাত আছে সমস্ত আহলে সুন্নাতকে একটা ব্যানারের মধ্যে নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের ব্যানার হবে আহলে সুন্নাতের একটা। পীর মাশায়েখ বাংলাদেশের মধ্যে 12,000 পীর মাশায়েখ আস্থানা আছে, তাদের জন্য আমরা একটা ব্যানার নির্ধারণ করেছি। সেই ব্যানার নাম হলো সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ জোট। এই 3 নম্বর ব্যানারের মাধ্যমে গোটা বাংলাদেশের আমরা সুফিবাদী জনতাকে, সুন্নি মুসলমানদেরকে, তরিকাপন্থীদেরকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। যেটা আমাদের মধ্যে আমাদের বড় অভাব ছিল। আমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদের কারণে আমরা এই দেশের সংখ্যালঘু হয়ে আছি। আজকে আমরা সেই সংখ্যালঘু আর থাকতে চাই না, আমরা সংখ্যাগরিষ্ঠ হবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণ করবো সুন্নি মুসলমান। আমাদের আর কোনো চিন্তা নাই, আর আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় কারা যাবে এবং কারা রাষ্ট্র পরিচালনা করবে নির্ধারণ করবে এই দেশের সুন্নি মুসলমানরা ইনশাআল্লাহ। আমরা ওই উদ্যোগ নিয়ে, ওই মনোভাব নিয়ে আমরা বৃহত্তর গোটা দেশের সুফিবাদী মানুষকে এবং তরিকাপন্থীদেরকে আমরা এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। আমি অন্তর থেকে বলছি, এখানে যে যতই অপরাধ করুক, যতই ভুল করুক, সবগুলো আমি মাফ করে দিয়েছি। এই মুহূর্তে আমাদের বৃহত্তর রক্ষার দরকার। এটা ছাত্রদের মধ্যে বৃহত্তর রক্ষার দরকার, যুবকদের মধ্যে বৃহত্তর রক্ষার দরকার, বয়স্কদের মধ্যে বৃহত্তর রক্ষার দরকার, আলেম ওলামাদের বৃহত্তর রক্ষার দরকার, সুফিবাদী মুসলমানদের বৃহত্তর রক্ষার দরকার এবং পীর মাশায়েখদের বৃহত্তর রক্ষার দরকার। আমরা এই স্লোগান নিয়ে ইতিমধ্যে চট্টগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম করেছি, আপনারা নিশ্চয় খবর পেয়েছেন অনেকে। এবং আগামী 27 তারিখ বৃহত্তর কুমিল্লা পীর মাশায়েখদের জন্য আমরা প্রোগ্রাম করছি। এবং 28 তারিখ আমরা বৃহত্তর সিলেটে প্রোগ্রাম ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ আমরা ওখানে নিজেও যাবো ইনশাল্লাহ গোটা বাংলাদেশের। ইতিমধ্যে আমরা বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ ডিভিশনে আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে কোরবানের কারণে হজের কারণে আমরা একটু 10-12টা দিন গ্যাপ দিয়ে আবার কিন্তু উত্তরবঙ্গে আমরা পীর মাশায়েখের ডিভিশনাল প্রোগ্রাম করব। সর্বশেষ আমরা ঢাকার মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে ডিভিশনাল প্রোগ্রাম করার পর আমরা সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কাউন্সিল করব। এটা জুলাই 28 তারিখ এবং তারপর 29 তারিখ হবে সম্মিলিত পীর মাশায়েখদের সম্মেলন। এই 2 দিন ব্যাপী ঢাকার মধ্যে একটা কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে সুন্নিদের ঐক্যের ব্যানার তৈরি হবে সম্মিলিত এবং পীর মাশায়েখের ব্যানার তৈরি হবে। এখন আর বিচ্ছিন্ন থাকবো না, আমরা সব এক জায়গায়। আমি ভাইদেরকে বলবো শুধুমাত্র একটা আবেদন করব। সেই আবেদনটা, আমি যদি সবাইকে যদি মাফ করে দিতে পারি অপরাধ, আপনারা একটু মাফ করতে পারবেন না? ফেসবুকের মধ্যে আর একটু গালাগালি না করলে হয় না?
ফেসবুকের মধ্যে একটু গালাগালি আর না করলে একটু হয় না, এটা আমাদের জন্য বড় ক্ষতি হচ্ছে। আমি মাফ চাই আপনাদের প্রত্যেকের নিকট, অন্তত ফেসবুকের মধ্যে আর পক্ষাবিপক্ষে একটু লেখালেখি করবেন না। আমাদের বৃহত্তর ঐক্যের প্রয়োজন। আমাদের আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতা শিরকি মোহাম্মদ নির্ধারণ করার সময়। অতএব এখন আপনার আপন ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি আর করবেন না। আল্লাহর ওয়াস্তে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন না। আমি সবাইকে ধন্যবাদ। আমার এই ছেলেদের যারা অভিভাবক আছেন, আপনার গর্বিত অভিভাবক। এই ছেলেগুলো হবে আপনার নাজাতের উসিলা ময়দানে হাসরে। আমার অভিভাবকরা আপনার মনের মধ্যে কষ্ট পেয়েছেন, আপনার সন্তান কারাগারের মধ্যে, আপনি ঘরের মধ্যে আছেন, হয়তো মনের মধ্যে অনেক দুঃখ। হে আমার অভিভাবক ভাইরা, এটা আপনার নাজাতের একটা উসিলা তৈরি করছেন, এখানে চিন্তার কোনো কারণ নাই। এটাই হবে ময়দানে হাসরে আপনার নাজাতের উসিলা। আমি প্রত্যেককে ধৈর্য ধারণ করার জন্য, সবর করার জন্য এবং আগামী দিনের জন্য আরো ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।